আসসালামু আলাইকুম। মসজিদ টাচের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। মানি প্ল্যান্টের এই গাছগুলো সবাই বাড়িতে রাখতে চাইলেও আসলে অনেকেই জানে না এটাকে ঠিক কীভাবে রাখতে হয়। আজকে আপনাদের সঙ্গে A to Z বিস্তারিত তুলে ধরছি কীভাবে পাতা সংগ্রহ করতে হয় এবং কীভাবে কী করতে হয়। প্রথমেই আমি এখানে একটি খালি সসের বোতল নিয়ে নিয়েছি এবং এটাকে গরম পানির মধ্যে ফুটিয়ে স্টেরিলাইজ করে নিয়েছি যাতে কোনো জীবাণু না থাকে। ওপরের কাগজ-টাগজ সব তুলে ফেলবো। এভাবে গরম পানির মধ্যে ৫-১০ মিনিট এটাকে ফুটিয়ে কিন্তু রেডি করে নিতে হবে। অন্যদিকে আমি এখানে মানি প্ল্যান্টের বেশ কিছু গাছ নিয়ে আসি। এগুলা হচ্ছে বড়, বড় গাছ এবং সেই গাছগুলার হচ্ছে মাথার দিকে। আমরা যেহেতু গ্রামের মধ্যে থাকি এইগুলা গাছ হরহামেশাই চারিদিকে দেখা যায় সেখান থেকে মোটা, মোটা দেখে মাথার দিকের পাতাগুলা নিয়ে আসছি। এই ধরনের গাছকে পানির মধ্যে রাখার জন্য অবশ্যই এই টাইপের প্রাপ্তবয়স্ক পাতা নিয়ে আসতে হবে। ছোট, ছোট পাতা কিন্তু কখনোই পানির মধ্যে রাখলে সেটা স্টে করে না, সেটা কিন্তু পচে যায়। আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটার যে হালকা, হালকা রুটগুলো বের হয়ে থাকবে সেগুলো যেন একদম বাদ না পড়ে যায়। এবারে আমি এই বোতলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং এই পানির মধ্যে একে, একে এই গাছগুলাকে বসিয়ে দিচ্ছি। এগুলাকে আমি সাইজ করে বসাবো আর এমনভাবে বসাবো যেন এর মাঝখানে কোনো খান থেকেই যেন একটু ফাঁকা না থাকে। একদম পরিপূর্ণভাবে টাইট হয়ে যাতে বোতলের মধ্যে সেট হয়ে যায়। তারপরে এই বোতলের মুখটাকে আমি প্রথমে একটি ফয়েল পেপার দিয়ে সিল করে নিচ্ছি এবং এট লাস্ট আমি একটি ফুড র‍্যাপ দিয়ে এটাকে খুব ভালো করে র‍্যাপ করে দিব। আদারওয়াইজ কিন্তু এই গাছটা শুকিয়ে মরে যাবে। তো এইভাবেই এটাকে র‍্যাপ করে রেখে দিতে পারেন আপনার যে কোনো জায়গাতে। আশা করি এই গাছ আর কোনোভাবেই নষ্ট হবে না। এভাবে টেবিলের উপরে কয়েক বছর এটা ভালো থাকার জন্য এখন প্রস্তুত। আর যখনই পানি শুকিয়ে যাবে তখন তো দেখতেই পারবেন, চোখের সামনে রাখবেন, পানি শুকিয়ে গেলেই পানি এড করে আবারও পুনরায় সিল করে দিবেন, অনেকদিন ভালো থাকবে। এভাবে করেই মানি প্ল্যান্টের গাছ স্টোর করতে হয়।